প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় সামাজিকীকরণ এর ৮৩ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৮৩, ২ নং সৃজনশীল প্রশ্ন। শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট অর্থাৎ স্থপতি। তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করছিলেন। তার ৫ বছরের মেয়ে লিনোরা তার দেখাদেখি কাগজ পেন্সিল নিয়ে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোট ছোট ঘর দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বলেন, তোমাকে এবার গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাবো। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই সোহেল তাকে মাঠ, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখায়। প্রথম প্রশ্ন, সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি? দ্বিতীয় প্রশ্ন, নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, লিনেরার ছবি আঁকার সামাজিকীকরণের যে উপাদান প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, লিনেরা ও সোয়েলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়া কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি? সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। দ্বিতীয় প্রশ্ন ছিল, নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলা হয়। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ায় প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। তৃতীয় প্রশ্ন ছিল, লিনেরার ছবি আঁকায় সামাজিকীকরণের যে উপাদানের প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো। লিনেরার ছবি আঁকায় সামাজিকীকরণের উপাদান অনুকরণের প্রভাব পড়েছে। যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রা অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশের উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। উদ্দীপকের লিনেরা তার বাবার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ অনুকরণ করে ছবি আঁকতে শুরু করে। এটি শিশুর প্রাথমিক সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিশুরা তাদের চারপাশের প্রভাবশালী ব্যক্তিদের, বিশেষ করে বাবা মা, আচরণ দেখে শেখে এবং তা নিজের আচরণে প্রতিফলিত করে। সুতরাং বলা যায়, লিনেরা ছবি আঁকায় সামাজিকীকরণের যে উপাদানের প্রভাব পড়েছে তা হল অনুকরণ। সর্বশেষ প্রশ্ন ছিল, লিনেরা ও সোহেলের জীবনের সামাজিকীকরণের প্রক্রিয়ায় কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, লিনেরা ও সোহেলের জীবনের সামাজিকীকরণের প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে। উদ্দীপকে স্থপতি শাহেদ সাহেবের ৫ বছরের মেয়ে লিনোরা বাবার দেখাদেখি আঁকতে শুরু করে এবং তার আঁকা ছোট ছোট ঘরগুলো বাবাকে দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বলে, তোমাকে গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাবো। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত চাচাতো ভাই সোহেল তাকে মাঠ, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখায়। লিনোরা শহরের পরিবেশে প্রযুক্তি ও আধুনিক জীবনের সংস্পর্শে বড় হয়েছে। অন্যদিকে সোহেল গ্রামের প্রাকৃতিক পরিবেশে প্রথাগত ও বাস্তব জীবনের সংস্পর্শে বড় হচ্ছে। লিনোরার
মাধ্যমিক সামাজিকীকরণ হচ্ছে বাবা আর্কিটেক্ট, পরিবার ও শহরের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। অন্যদিকে সোহেলের প্রাথমিক সামাজিকীকরণ হচ্ছে পরিবার ও গ্রামের সমাজ ব্যবস্থা, প্রকৃতি ও পারিপার্শ্বিকতা। লিনোরার কল্পনার মাধ্যমে ছবি আঁকা শিখেছে, যা বাস্তবতা থেকে কিছুটা দূরে। অন্যদিকে সোহেল বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাচ্ছে। লিনোরা প্রক্রিয়া ধরন হচ্ছে অনুকরণ এবং ধারণার মাধ্যম শেখা। অন্যদিকে সোহেলের প্রক্রিয়ার ধরন হচ্ছে পর্যবেক্ষণ এবং বাস্তব স্পর্শের মাধ্যমে শেখা। সুতরাং বলা যায় লিনোরার সামাজিকীকরণের প্রক্রিয়াটি আরো কল্পনাভিত্তিক ও শহরমুখী, যেখানে বাবা ও শহরের পরিবেশের বড় ভূমিকা রাখছে। অন্যদিকে সোহেলের সামাজিকীকরণ বাস্তবভিত্তিক ও প্রাকৃতিক, যেখানে সে সরাসরি প্রকৃতি ও সমাজের বাস্তব উপাদান থেকে শিক্ষা নিচ্ছে। অর্থাৎ লিনোরা ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ার পার্থক্য সুস্পষ্ট। এই ছিল 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।